কেনা তোরা সবগুলো আগে পাতা খেলা তুলে রেছি নাকি হে যে সবগুলো তোর দৌড়িয়াচ্ছিস? ভাই এদিন করে কেউ কাবরায়? তোমার তোমার কি হচ্ছে কও তো, খুলে কও। আরে হে তোর সাথের গুলো সলপোর নাতি নাতি নিয়ে অংতা ভাষা করবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ঘর কৃষক দেখছেন বাবাজি? আরে ভাই বসিও ভাই চা নাস্তাটা করো আগে। না ভাই বসার টাইম নেই, কি করবেন কও। এই নজর ইতিহাস আরে শোন, একটা বিস্কুটের প্যাকেট আর চা নিয়ে আসুন, মাথা গনি যাস। মনু ইতিহাস না আসেন তো? ও মনুষা একটা উল্টে পাল্টে দেখেন তো। মুই কি কুরবানির গরু ভাই, মুখ উল্টে পাল্টে দেখার কি আছে? চুপ চুপ শালা, এগুলো কথা কইছি কিন্তু তোর কপালটা দুঃখই। কে বলবি বুঝলেন কিছু? বুঝছি। কি বুঝলেন? এমার গাঁও গাঁও না পাটা পাটা গন্ধায় ভাই। ভাই এই জায়গাটা অনেকদিন থেকে মোর ঘর কাম করে ভাই, কোনো উন্নতি নেই ভাই। হ্যাঁ না এখানে ঘর আছে না একটা সংসার আছে। গরিব ঘরের মেয়ে যদি বিয়ে করে আনতে পারলে হয়, তো একটা ভাত আন্দি খিলাইলে হয়, তাও নাই ভাই। নিজে আনবে নিজেই খায়। তিন ভাই তিন করে ধর কেউ নেই ভাই। জয় বাবা ভোলানাথ। কে ভাই মৌলভী সাহেব, তুমি মেলা মানুষের বিয়া দিছেন, বিয়া পড়াছেন, এখন চেষ্টা করে দেখো। জয় বাবা ভোলানাথ। মিয়া ভাই হাজারো বিয়ে দিছে, আর ওই ঘটকালি করছে বেসুমের, আর ওই তালাক হলে ওই মিয়া ভাইয়ের কাছে দৌড়ি আসে। আরে তালা হলে বউয়ের কাছে দৌড়িয়ে আসবে কে ভাই? এই আলাপের মধ্যে কেউ হিললে বিয়ে পড়াবার পারে? হ্যাঁ ঠাকুর চুপ কর। কে চুপ কর মুখে? এই হিললে বিয়ে দিয়ে মানুষের কি তোমরা উপকার করেন না? ঠাকুর ওই হিন্দু হয়া আমার শরীয়তের নিন্দে করিস না। জয় বাবা ভোলানাথ। আরে মুই কি সেই কথা কনু? চুপ করে দেবো। হ্যাঁ কামের কথা কো। ও ভাই ওই মনু মিয়ার জন্য গাইবান্ধা 7টা থানাত মই চেংড়ি দেখছো, কেউ আগে না খালি পাউছে। আর না হয় ওই বাড়ি দেখতে আসিয়া ঘর দুয়ার কিছু নাই, সব চলি যায়। হয় নাকি? আরে প্রয়োজনে ওই যে ভিটার ঘর তুলি আছে সেই ভিটাটা আমি ওর নামে দলিল করি দে। 100 ঘর দেখছুম বাহে, বিরক্ত হয়া কথাটা তোমাক কোনো। বাহে আসো তো, সবগুলো মিলি একটা শেষ চেষ্টা করি আছে। তোমরা যদি সাথে থাকেন হয়তো কাম হবারও পারে, কিন্তু সমস্যা কিন্তু একটা। কি? মনু মিয়া কিন্তু কেউ যৌতুক দিবে না, অপন দিয়ে বিয়ে করে নিয়ে আসা নাই। সেটা দেখা যাবে। আচ্ছা আমরা তাহলে এখন যাই। ঠাকুর হ্যাঁ চলো চলেন। আসো। এই স্বামী ইতিহাস দে, পাকা চুলগুলো মাথা পরে খামতে ধরছে, চুলগুলো একটা ভাজি দিয়েছ, দুটো পাকা চুল তুলি দে। এ মনু দেখায়, তোমরাও যাও। শোনো সারা কিন্তু কাম করে নেবে, কালকে কিন্তু মাল পাঠান নাকবে, বুঝছেন? কালকে তো মাল পাঠান নাকবে, যাও। বুবু মেলত যাচ্ছেন? হ্যাঁ যাম, না খাটলে চলিম কেমন করি? মরাটা মরিও গেছে, মুখ মারিও গেছে।
বুঝান একটা কথা কম, তোমরা বলে মিলন লাগে সুজগার কাছে নিকা বসবেন। ওই মাগি, ওই তো এগুলা কথা কিটা করছে রে? তামান গায়ের মায়া মধ্যে ফাঁসফিস করবার লাগছে। সকলে কয় সামনের বৈশাখ কাটা বানায়, হয় নাকি বুবু? ওরে আল্লাহ, এই মানুষটা মুখ অসল করে ফেলাবে। মোর গতর খেনা চাকচিক দেখি সকলে নজর ফেলায়। বুবুরে, মোর পয়লা স্বামীক মুখ ভলুম কেমন করি, তাই মোর শীতালে পুতালে জাগি থাকে। মুখ শাসন করছে, ডাঙ্গাছে, মারছে। এই দেখ মোর হাতখানে এখনো দাগ আছে। কিন্তু মরার আগে মানুষটা যেন কেমন হয়ে গেল। খায় না, ঝিম মারি বসে থাকে, খাওয়া দাওয়ারও খেয়াল নেই। এলা কি সব বুবু? একদিন আতর মোর মাথাত হাত ধুইয়া কয়, সোহাগী, মোর যদি কিছু হয়ে যায় তুই কাকু ইজ্জত দিস না। আর মোর হাত ধরে কথা দিছ কোনোদিন আর বিয়া বসছে না। বুবু, মুই যে মনুক ভালোবাসো তোমরা তো জানেন। ছোটকাল হইতে একসাথে বড় হছো, মায়া পড়ে গেছে বুঝান। এতিম মানুষ দুনিয়াতে কেউ নাই। জানো গো, মেয়ে মানুষ শাশুড়ের স্বার্থ যখন যেতে যায় সেই আকারই ধারণ করে। কিন্তু মনুক না পাইলে মুই যে বাঁচতাম না বুবু। বাড়ির সকলে চাপ দিছে, মোর যে ঘর খুঁজবার লাগছে। কিন্তু মনুক কিছুই বুঝে না। মোর বাজানো প্রস্তাব দিবার কোনো কয় যদি ফিরাই দেয়, তার বলে গলাত ফাঁস ছাড়া উপায় থাকবার। ধৈর্য ধর মাইয়া, কপালত যেটা আছে সেটাই হবে। মুই যাম, দেরি হয়ে গেছে। তুই থাক, হ্যাঁ, কোনো মি যাইস না, আমি আবার এসে নিয়ে যাও। ওরে বাবা, খিচুড়ি আনদিবা নাকছিস? হাও এনা তুইয়া গেলে আত তাসি খাম। দোস্ত, পায়রা আসে না? কি সুন্দরী বেটি, কি হলো? কথা কোস না কেমন? মোর কপালত ওগুলা নাই। ওমার বেটি নিয়ে বাড়াবাড়ি করলে জেলের ভাত খিলাবে। আরে শালা, ওর বেটি যদি গোলাপ ফাঁস নাটকায়, তাও বলে মোরের দোষ হবে। দোস্ত একটা কিছু কর। মুই কি করিম? না আছে ধন সম্পদ, টাকা করি, মোর তো কিছুই নাই। মুই কি নিয়ে নরিম? তোর স্বপ্নের পায়রা উড়াল দিলে কিন্তু খবর আছে। দোস্ত থাক, মুই গেনু। হ, তুই যা। কিরে হাসিস কে? ব মুই যাম, দেরি করলে সন্দেহ করে, গাল পারে। আর কিন্তু সময় নেই, কিছু একটা করো। আর ন হয় হাঁটো, কোনো ঠান পলাই যায়। মুই বেকার, চাকরি নাই, ব্যবসা নাই, তোক নিয়ে যায়া কি খেলেম? বাড়ির মানুষক ঠেকান মুশকিল। মুই না হয় বছর 6 মাস বাইরে যায়া থাকি আসুম। কি করিস? ঘুরি এসে দেখবেন তোমার পায়রা কেউ উড়ে নিয়ে গেছে। আল্লাহ আছে। আল্লাহ আছে। এই পায়রা কান্দিস কে? আস্তে আরেকটু আস্তে। আমার নরমাল অনেক
এ পাত্রী দেখতে যায় হাঁটতে হাঁটতে মোট ঠ্যাং ঠ্যাং নাগি গেছি ভাই মুই আর হাঁটতে পারতেছি না এটি না বসি তো ভাই শরীর খেনা চলতেইছে না তোমরা একে পাই ধরি হাঁটা শুরু করছেন দেখলেন তো 3 গ্রাম ঘূর্ণ সকলে কয় আনা বুঝি এই চ্যাংরার অনেক প্রস্তাব আছে ভাই আরে বিয়ে আটকানে তাবিজ তুবিজ কেউ করে নাই তো হ্যাঁ মানুষ তো এই যুগে বড় হিংসুক দেখো চেষ্টা করি দেখো কি হয় ইস্তেখারা করি দেখা লাগবে এই হাঁটো তো আগে আগে ওই উত্তর পাড়া খেদের বেইটাক দেখি ভাই ওই না পকেট মারবা ভাই পাকিস্তান আমলে পকেট মারছে এখন পাটার ব্যবসা করে বাড়ি ঘর সব গোয়াল করছে কিন্তু মাইন্ডে এক নক পকেট কাটা মুখের আগত তো আর কেউ কয় না ভাই ওর হলো 7 বেটা 3টে সৌদিত থাকে 2টা ঢাকাত আর গুলো ব্যবসা বাণিজ্য করে জমা জমি আছে আবাদ সুবেদ করে ওই খেজের বলে বেটি জামে দুবাই পাঠাবি তাহলে তো ভালোই হলো মনে একটা গতি হবে কেন দুবাই যাবি আমার ঘরে ঘুরি যাবো না তো ধুর ভাই তোমরা যে কি কন আচ্ছা হাঁটো চলো পকেট কাটার বাড়ি যাই হ্যাঁ হাঁটো বাড়াই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে গরিবের বাড়িতে আজ হাতির পাড়া পড়ছে, কি খবর ভাই? তোমার ছোল দুটো কোনটা থাকে ভাই? কি আর কমো ভাই, ঢাকার থাকে। ওরা তো এখানে আসবে সময় পায় না, এতই ব্যস্ত থাকে। কি করে ওরা? ওর ঘরে 2 জনার 4টা গার্মেন্টস আছে। এই গার্মেন্টসে 2টা গার্মেন্টসে না হলে 4000 কর্মচারী কাজ করে। ও আচ্ছা, কিছু কাটছেন সেটা করলেন না? তোমার ওই একটা বেটি আছে না, তারে সম্বন্ধে নিয়ে যাচ্ছি ভাই। ও আমার বড় মেয়ের কথা। ও তো ঢাকা ইউনিভার্সিটির পরে তো ও তো আসছিল, কিন্তু আবার ঢাকা চলে গেছে। বাবাজি মনুমে কি এটি থাও পাবে? খেদর মিয়া আজ যাই আমরা। যাবেন কে? মিষ্টি মুখ করো না ভাই, আজ থাক, তোমার বেটি আসুক, আগে তোমার বেটি আসুক, তারপর সব হবে। মনীষা, ঠাকুর মশাই চলেন এখন। জয় বাবা ভোলানাথ। তাহলে তাহলে আমি একটু ব্যস্ত, নামাজের টাইম হচ্ছে, তাহলে আমি যাই। আচ্ছা শালাকে যে কয়বার আমি ডাঙার হাতে বাঁচাইতাম ভাই, হ্যাঁ? এই পকেট কাটবে যা ইস্ত্রি ধরা খাসি, পুলিশের কি হাজারিয়া ডাংরে ভাই। কে কোবাইছে ভাই? শালা এক ট্রেন জাতি পকেট কাটছে। ওরে ভোলানাথ, এত বড় ধোকা! ভগবান কার কপালে কি দেখে। বাহে এই 2 নম্বরই করিয়ে সব শালা বড় লোক হয়েছে। তোমার ভগবান ওই খারাপ মানুষগুলোর ঘরত ছান্দে যা থাকে। তোমার আল্লাহ কান্দাকাটি করলে সব মাফ করে দেয়, তার নাম দয়াময়। হয়েছে হয়েছে, এখন মনু মিয়াকে নিয়ে কি করা যায় সেটা নিয়ে চিন্তা করো, চলো। কি করছিস? হ্যাঁ, তোর সাথে মোর পরে কথা হবে। তুই হাট।
পায়রার বাপ কি আছে? হাসতে কথা কও। ওই মিলালা বলে সোহাগে হাসি ধরছিল। শুনছম ওই চেঙ্গিটাও খারাপ। চুপ করো, তোমরা সোহাগী সম্পর্কে কি জানেন? বাপ মাও মরা ছোল অনেক কষ্টে সংসার চলায়। সোহাগী তোমার বেটি হলে ফেলে দিলে না হয়? মোর বেটি প্রধান হবে কে? তুই চুপ করবো, মানুষের কিছু হয় হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে বাবুরা, কেমন আছিস? অবস্থা তো এখন ভালোই করছিস। কে রে, তোর বেটিটা কোন ক্লাসে পড়ে? এইবার মেট্রিক দিবে। বেশ ভালোই। বড় মিয়া, তোমার বেটির সাথে অনুর বিয়েটা দেও। দুইটা খুব ভালোই মানাবে। আর বিয়ে যাতে খরচাপাতি পণ খাই দেয়, যা আছে গহনাপাতি যেগুলো আছে সেটা মুই দেব। কে তুমি করবেন কে? ওই কোনো না, কোনো একটা এতিম চলবা হে। মুই তো সারা জীবন খারাপ কাম করি বেড়াচ্ছি, একটা ভালো কাজ করি আসতো মানে। বাহে আমরা বুঝি দেখি, বেটির মনটাও না জানা দরকার। কি আর বুঝবো? মুই যে শুনছ মেলা ঘর মনুমিয়ার থেকে ফিরি দিচ্ছে। আরে মনু মিয়ারে যেগলে চেংড়ি কয় পছন্দ হয় নাই, সেগলে চেংড়ি লাভ করে, ভালোবাসা করে। কেউ কেউ কয় বিয়ের আগেই বলে পেট ফেলাইছে। হ্যাঁ কও, এগুলো স্যাংরিক দিয়ে কি বিয়ে দেওয়া যায়? কপালের নেকা থাকলে হবে বাহে। মাশাআল্লাহ বাহে, মাশাআল্লাহ। তোমার বেটিটা না একে 100তে 100 বাহে। এখন ব্যাপারটা তুমি চিন্তা করি দেখো, জমি মুই এটা নাকি দেব, বিয়েটা খরচা ঠিকনাও দেব, গহনাও দেব, পণও দেব। এই চলো এবার যাই। দেখো চিন্তা করি দেখো। দেখুন মাকি সব ওই থানাটা মনে হয় মামলা করে। হ্যাঁ, আর ভাত কাপড় দিয়ে মুই পুষছু। হ্যাঁ, সেটা কাল সাপারে দেবা। হ্যাঁ, আর মুই বলে ওর ইজ্জতও মারছ। বাহে, তোমার আগে তোমার একটা মামলা দেওয়া দরকার আছিল। আধুর দূর, ওই মশা মারিয়ে হাত গন্ধ করব। আরে ওই থানার দারোগা পুলিশ সব ওই ওনার হাত করা। মিয়া ওই মাগি আজ একলা এক ঘর থাকে, আজ যে ঠিক মতো ঝালটা বুঝি দিয়ে আসেন তো। হে কম নাই, এই এলাকা দিলে করা যাবা নাই। আরে তো শেয়ার টাকা তুই নিয়ে দেয়, জমি বিক্রি করিয়া আর গোলা ধান বিক্রি করিয়া টাকা জড়ো করে তো দিয়ে দেব। এক কথা যেন ঠিক থাকে। ও ভাই, তোমরা কিন্তু সাক্ষী থাকলে। দোস্ত, ঘেসু মিয়ার এগুলো আকামের জন্য মিল খান বন্ধ করে। আমরাও বেকার নেই, কি খাম এখন? শহরত যায় 2 দিন নেবারি করছি। দোস্ত, মোর একটা প্লেট কোনো রকমে ভরা। দারু পড়ছে মাগির পাল্লা, ওর শোক খারাপ। জয় বাবা ভোলানাথ। আদাব বাবাজি। আদাব আদাব। কেমন আছেন বাবা? ভালো গুরু মশাই। কেমন ভালো আছেন সেটা তো আমরা জানি। এই শালা অকাম কুকাম করিয়ে মিলটা বন্ধ করে দিল, এখন লোকযোগ না খায়া মরে। সেই কথা আমরা কবা নাকছি ভাই। মোর কাছে একটা প্রস্তাব আছে বাহে। কি প্রস্তাব? ওই জায়গাটা কম করে 20টা দোকান হবে, বুঝছেন? একটা করে দোকানে 1 লাখ করে টাকা নিলে 20 লাখ টাকা বায়না নেওয়া যায়। আর মাসে কমপক্ষে 1 লাখ টাকা করিয়ে ভাড়াই উঠছে। আর খায় কেটা বাহা, তোমরাও একটা করে দোকান নিবের ভাবেন ব্যবসা বাণিজ্য করার জন্য। ভাই, তোমরা এগলা বুদ্ধি কোটে পান? আর এত কথা কি আর ঘেসু বুঝবে? বুঝামু আলা। তাহলে আমরা যাই। ভালো
পুলিশ তোর বাড়িতে গেছে, তো খুঁজবে নাকি? কে ব্যাপার তোর সাথে এটা কথা আছে? মোর সাথে কোনো কথাই হয়নি। ওই যে মাগি পুলিশ নিয়ে তোর কারখানা তোর বাড়ি পর্যন্ত গেছি। আসলে মাগি সারা হাতে টাকা বাজি করে পুলিশকে নিয়ে ভাই হয় নাকি? জব্বার ভাই, আরে তোমার শেয়ার তো পাওয়াই গেছে, যারা মিল বেচছে তারা কি দেয় নাই? চুপ, কত পাইছেন কত দেখিয়ে না শুনি। তোমার জন্য একটা প্যাকেট থুছি, বাড়ির যায় নেন এলা। কি প্যাকেটে এক আছে। ওরে আল্লাহ, এতগুলো থুম গোটায় ব্যাংকত থোয়া যাবা নাই, কে? আরে পুলিশে ধরি ফেলাইবে। বাবারে, তাহলে একটা কাম করম, হ্যাঁ। বেটির বাড়ির যান। যাও, কিন্তু সাবধানে থাকেন। জয় বাবা ভোলানাথ। তোমার জিনিসের যাওয়া দরকার সেটি দাও, আমার একটা দরকারি কাম আছে। আইজো মুখ ধরবা করে হাতে করে পুলিশ নিয়ে এই বুড়া বয়সে কি মোর শেষ কাপড় এখনো তোমার খুলবে চান ভাই? আরে মুই না ফেরবত পড়িয়ে একটা ভুল কাম করছো, এরপরে তো আর কি ক্ষমা নাই ভাই? আরে ভাই সোহাগী ওগুলা সব ভুলে গেছি। ভুলে গেছে? হ্যাঁ ভাই, ওই বরকতের সাথে সোহাগের বিয়ে, তা তুমি না থাকলে তো আর বিয়ে হবা না, বিয়ে করবে না। আর ওই মুই কথা দিছ যে একটা ঘেসু মার্কেটত একটা ঘর নিয়ে দেব, ওরা করে মিলি খাবে। আরে ভাই, মাইসেরও তো ভুল হয়। কেরা মুখে ওটি রাখে নিয়ে যাও, তোমার কি বাটলা দিবে? আরে তুমি মুরব্বী মানুষ, তোমার কি মান সম্মান মারি খাওয়া যায়? চলো গাঁৱত যাই আমরা, একদিনে দুইটা বিয়ে। আরে তোমরা না থাকলে কি এগুলো সামাল দেওয়া যায়? দাদা, এই দুইজন গায়ের সকলকে নিয়ে মিটিং করছে। কেগো, মই ওই চ্যাংড়ার পাকা চুল তুলবাচ্ছাম, তুমি কি আগ হবেন?